আমার কথা ওবায়দুল কাদেরকে আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছিলাম, এই ভারতের দালাল সে মনে হয় ভারতের পণ্য বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। আমাদের কথা হলো ওবায়দুল কাদের কোন দেশের নাগরিক? ভারতের পণ্য বিক্রি করার জন্য তার কলিজা ফেটে যায়। এই যে 28টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন, তারা ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ করলো, তাদের সুপার শপ থেকে বের করে দিচ্ছে। আর এইদিকে কাউয়া কাদের এই বিষাক্ত ইন্ডিয়ান পণ্যগুলো আমাদের এখানে বিক্রির চেষ্টা করছে, তার মার্কেটিং করছে। এই কাউয়া কাদের কি আমাদের দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দায় নিতে পারবে? ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারতীয় পণ্য বয়কট 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 বয়কট, ভারতীয় পণ্য সারা বাংলায় বয়কট ভারতীয় পণ্য। আসসালামু আলাইকুম। আজকে যে আমরা পানি বিতরণ করছি এবং আমাদের মতোই পুলিশ, বিএনপি, আওয়ামী লীগের অনেকেই পানি বিতরণ করছে। আমার কথা হলো ইতিপূর্বে এইভাবে পানি বিতরণ করতে হয়েছে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। কখনো করতে হয়নি, তাহলে কেন এখন করতে হচ্ছে? কারণ দেশে পানির সংকটের কারণে অতিরিক্ত তাপ উৎক্ষেপণ হচ্ছে, নদীর ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না। তার ফলে এই নদীর পানি না থাকার কারণে বাতাসের তাপমাত্রা বেড়ে গেছে, বাতাসে জলীয় বাষ্প নাই, সবাই গরম লাগছে। দেখেন কারো মুখে তেমন একটা ঘাম নাই। আগে আমরা গরম লাগলে ঘামতাম, এখন আমরা ঘামি না কেন? কারণ বাতাসে জলীয় বাষ্প নাই, বাতাস পানি শূন্য হয়ে গেছে। আমার কথা, এই পানি শূন্য কেন হলো? এই পানি শূন্য হয়েছে ভারতের নদীর উপরে আগ্রাসনের ফলে। আমার 54 নদীর উপরে 500টি বাঁধ দিয়েছে। আমার কথা, এইরকম একটা আগ্রাসনের পরেও কেন আমরা ভারতীয় পণ্য বয়কট করছি না? আমার কথা ওবায়দুল কাদেরকে আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছিলাম, এই ভারতের দালাল সে মনে হয় ভারতের পণ্য বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। আমাদের কথা হলো ওবায়দুল কাদের কোন দেশের নাগরিক? ভারতের পণ্য বিক্রি করার জন্য তার কলিজা ফেটে যায়। আমার প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশে 527টি ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ হয়েছে। এই পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। আমার কথা হলো এই যে 28টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন, তারা ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ করলো, তাদের সুপার শপ থেকে বের করে দিচ্ছে। আর এইদিকে কাউয়া কাদের এই বিষাক্ত ইন্ডিয়ান পণ্যগুলো আমাদের এখানে বিক্রির চেষ্টা করছে, তার মার্কেটিং করছে। এই কাউয়া কাদের কি আমাদের দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দায় নিতে পারবে? দায় নিতে পারবে নাকি এই কাউয়া কাদের এইদিকে ইন্ডিয়ান পণ্য বেচে কমিশন খাবে, আবার বাংলাদেশের নাগরিকরা ক্যান্সার আক্রান্ত হলে ওই দেশে পাঠিয়ে চিকিৎসা করে সেখান থেকেও কমিশন খাবে? আমার প্রশ্ন, এগুলো দুষ্ট অসৎ রাজনীতিবিদের কারণে দেশের কথা ভাবার মানুষ নাই। দেখেন, ইন্ডিয়ান রাজনীতিবিদরা তাদের দেশের প্রতি মায়া থেকে তারা আমাদের দেশে পানি দিচ্ছে না, তারা ট্রানজিট দিচ্ছে কিন্তু ট্রানজিট দিচ্ছে না। আমার কথা, হাসিনার এই মায়াটা কই গেল? হাসিনার মনে দেশের প্রতি এই মায়া নাই কেন? ওবায়দুল কাদেরের মনে এই দেশের প্রতি মায়া নাই কেন? আমার প্রশ্ন। যাই হোক, পানি বন্টনের কাজ চলছে। আজকে আমরা ফকিরাপুল এলাকায় গিয়েছিলাম, দোকানদারদেরকে স্পষ্ট বলে দিয়েছি যে আপনারা যদি এই যে ক্যান্সারের উপাদান মেশানো পণ্য বিক্রি করেন, আপনাদের দোকান থেকে ভারতীয় পণ্য আমরা টেনে হিসেবে নামাবো, কেউ ঠেকাতে পারবেন না। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি। পাশাপাশি সারা বাংলাদেশের সকল সচেতন নাগরিককে বলছি, যেখানে ভারতীয় এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পণ্য, এই ক্যান্সার বিষ মেশানো পণ্য বিক্রি করবে, সেখানে আপনারা অভিযান চালাবেন। জনগণের পক্ষ থেকে অভিযান চালিয়ে আপনারা এই সকল পণ্য বিক্রি বন্ধ করবেন। গ্রামে গ্রামে প্রত্যেকটা বাজারে খেয়াল রাখবেন, এই ভারতীয় ক্যান্সার আক্রান্ত হওয়ার মতো প্যারাশুট তেল, ডাবর হানি আজকে নিউজ হয়েছে, ডাবর হানি বিশুদ্ধ নয়, ভেজাল, এবং এটা ইন্ডিয়ান গবেষণা বের হয়েছে। এই ডাবর হানিতে বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। মেসোয়াক টুথপেস্ট, কোলগেট টুথপেস্ট, হিমালয়া ব্র্যান্ড, ভাটিকা ব্র্যান্ড, এগুলো ক্যান্সারের উপাদানে 6 লাখ হয়ে গেছে। 527 পণ্য ভারতীয় পণ্য ক্যান্সার আক্রান্ত। তাহলে কোন পণ্য আপনি বাদ রেখে কোন পণ্য কিনবেন? এত হিসাব করার দরকার নাই, সব ইন্ডিয়ান পণ্য আপনারা বয়কট করবেন। 890 কোড আছে, 890 কোড আছে, এরকম সমস্ত ভারতীয় পণ্য বয়কট করবেন। আপনাদেরকে একটা গোপন তথ্য দেই, কোকাকোলা, স্প্রাইট, ফান্টা, মিরিন্ডা, এগুলো দেখে মনে হয় আমেরিকান পণ্য, বহুজাতিক পণ্য। বাংলাদেশে এই কোকের গায়ে কোড লাগানো 890 মানে কি বলেন? মানে এটা ইন্ডিয়ান পণ্য।
তার মানে বাংলাদেশে যে কোক, স্প্রাইট, ফান্টা বিক্রি হয় এগুলো হলো ইন্ডিয়ান মালিকানা। আমরা এগুলো বয়কটের আহ্বান জানাচ্ছি। এগুলো বয়কট করে আপনারা মোজো কিনবেন, 1 টাকা ফিলিস্তিনে দেয়। এগুলো বয়কট করে ফ্রেশ কোলা, ফ্রেশ আপ কিনবেন, এটা 1.5 টাকা কমিশন দেয় ফিলিস্তিনকে। আমরা বাঙালিরা জীবনে কোনোদিন ফিলিস্তিনের 2 পয়সা উপকার করতে পারি নাই, শুধু ওখানে মারছে, এখানে ফেসবুকে পোস্ট করে কান্নাকাটি করছি। কিন্তু এখন সুযোগ আসছে, ফিলিস্তিনকে 1 টাকা হলেও দেওয়ার সুযোগ আছে। আর বলবেন যে এটা ওখানে যায় কিনা, আমার কাছে প্রমাণ আছে, আমি দেখেছি, ভিডিও আছে, দেখাই দেবো আপনাদেরকে, যে ওইখানে এই মোজোর ক্যাম্পেইন থেকে রান্না করে খাবার খাওয়ানো হচ্ছে এখন। তাহলে যারা বলছে এই টাকা সেখানে যায় না, আবার অনেকে বলে মোজো বয়কট, যারাই বাংলাদেশি পণ্য বয়কট করতে বলবে তারাই ভারতীয় দালাল, এটা আপনারা লিখে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ফারুক ভাই।